রব্বে কারীম, আল্লাহর বান্দাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে জানো। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা 2 গ্লাস পানি দিলেন। মুসা এই পানিগুলা নিয়ে তুমি দাঁড়ায়া থাকো। আল্লাহর কি কুদরত! মুসা পয়গম্বরের চোখের ভিতরে ঘুম আইসা গেছে। মুসা পয়গম্বর ঘুমায় গেছে, গ্লাসগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ কালিমুল্লাহ, আমার গ্লাস কই? বলে আল্লাহ পুইরা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আল্লাহ বলেন, কালিমুল্লাহ, এবার তোমার প্রশ্নের উত্তর নাও। আকাশের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ আকাশটাকে পালাবিহীন ঝুঁকাইয়া রাখছি। এই যে মাহফিলটা করা হয়েছে, কতগুলো পালা সুতলি ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি আমারে খুঁজা বাইর করতে তোমার কষ্ট হয়, আকাশের দিকে তাকাও, আমি আল্লাহরে পায়া যাইবা। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে বলেন, মুসা ও কালিমুল্লাহ, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আকাশ বেগনি চুরমার হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ ঘুমাই নাই। আরেকটা কারণ আছে, ও পয়গম্বর কালিমুল্লাহ, একটু ভালো করে শোনো, আমি আল্লাহ আরেকটা কারণে ঘুমাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা কারণে আমি ঘুমাই না, ও কালিমুল্লাহ। এই যে দেখো না, শিবপুর এলাকার মাদ্রাসার মাহফিল কর্তৃক আয়োজিত কতগুলা মানুষ মধু নেওয়ার জন্য মৌমাছির মতন বৈশা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দাগুলা, আমি যদি রাত্রি বেলা ঘুমা যাই, আমার বান্দা বাড়িতে কি হয়ে যাইব? গুনাহ লইয়া মাহফিলের ভিতর আসছে, তারা তাদের দিলের ভিতরে জানা আছে যে আমার আল্লাহ আমারে মাফ করে দিব। এই জন্যই তো যুবকরা নিজের নফসটার উপরে মানা কইরা কইরা বাধা দিয়া দিয়া আল্লাহর মহব্বতে এত রাত পর্যন্ত বৈশা রয়েছে। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহকে একটু মেহরবানি করে হাতটা দেখা, একটু মহব্বতে আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ। আরো জোরে একটু মায়া করে ডাক দেন, আল্লাহ। আরো মায়া করে ডাক দেন, একটু মায়া করে আল্লাহরে ডাক দেন, আল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন, আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। কথা বলতে কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, এইভাবে যদি মালিকের আল্লাহু আকবার বইলা যদি মালিকের বড় বানাইতে পারো,
আল্লাহ বলেন ফেরেশতারা দেখছো আমার বান্দাগুলো এনে আমার কেমনে বড় বানাইতেছে, আমিও তাদেরকে বড় বানাইয়া দিলাম। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো কেমনে আমার নামের তাসবিহ গুলা জপতেছে। ফেরেশতারা রে, আমার বান্দাগুলা দুনিয়ার মজলিসে আমার আলোচনা করতেছে, আমার বড়ত্বতা প্রকাশ করতেছে। আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে তুমি মানুষের সামনে আমি আল্লাহর বড়ত্বতা প্রশংসা কৃতজ্ঞতা করবা, আমি আল্লাহ ফেরেশতাদের মজমার মধ্যে তোমার আলোচনা করব। আমার বান্দা তুমি আমি আল্লাহ থেকে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসো, আমি আল্লাহ বড় রহমত নিয়ে তোর দিকে দৌড়াইয়া যাই। বান্দা জানো আমি আল্লাহ, তুমি আমার আল্লাহ বইলা ডাক দিলে কত খুশি হই তুমি জানো। আল্লাহ বলেন কোন মায়ের সন্তান যদি 12 বছর 10 বছর পর যদি বাড়িতে আসে, মা কত খুশি হয়, মা কত আনন্দিত হয়, মা সবকিছু ভুলিয়া যায় যখন আম্মু বলে ডাক দেয়। আল্লাহ বলেন বান্দা 60 বছর 70 বছর গুনাহ করছো, 50 বছর গুনাহ করছো, ও বান্দা তুমি আমি আল্লাহকে একটা মায়া করে ডাক দিলে, আমি আল্লাহ তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলবি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে থাকি। মুসা পয়গম্বরকে বলতেছেন, এ পয়গম্বর আমি আল্লাহ কেন ঘুমাই না, তুমি কি জানো আমার এমন কিছু বান্দা আছে যারা দুনিয়ার কাজ করে দিনের বেলা আর রাত্রি বেলা আমি আল্লাহর কদমে সেজদা দিয়া দিয়া আমি আল্লাহকে খুশি করি। আবার এমন কিছু বান্দা আছে জিন্দিগির গুনাহ লইছে, এমন একটা সময় মনে হয়ে গেছে এখন কারে তালাশ করে পাবে, জিন্দিগির মধ্যে শুধু গুনাহ অপরাধ আর অপরাধ। এখন যেন কবরের চিন্তা তার দিলের ভিতরে ঢুকে গেছে, হাসরের চিন্তা তার দিলের ভিতরে ঢুকে গেছে, জাহান্নামের চিন্তা তার দিলের ভিতরে ঢুকে গেছে। এবার মসজিদের ভিতরে ঢুকা আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ ভুল করছি, তুমি আমারে মেহেরবানি করে মাফ করে দাও। মুসা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর আমি যদি ঘুমায়া যাই, আমার বান্দা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তাহলে তারে মাফ করবো কে? এই জন্য আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি ঘুমাই না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে বরকতি এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বাবারে, দুনিয়াতে কত মায়ার মহব্বতের মানুষ আছে, যেমন মা, এটার মধ্যে কত মায়া জড়িত, কথা কোন ঠিক না? আব্বু আব্বু এই শব্দটার ভিতরে কত মায়া মহব্বত লুকায়িত, কথা কোন ঠিক না? আরেকটা নাম আছে আল্লাহ, এটার ভিতরে কত মায়া। আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এই নামের ভিতরে কত মায়া, কত মহব্বত লুকায়িত আছে। এরে বাবা, নবীকে আমরা চিনি না, নবীজি আমাদেরকে কত মায়া করে জানো। যেই নবী এখনো মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদে। এই যে রজব মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে, এই রজব মাসে আমার নবী আল্লাহর সাথে দিদার করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে আমার নবীজি বলতেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে দিদার করতেছি, কথা বলতে
আমার উম্মত আপনার সামনে কেমনে কথা কইব? সুবহানাল্লাহ, জোরে কোন। ওই জায়গায় গিয়ে নবী আমাদেরকে বলে নাই, নবীজি আমাদেরকে বলে নাই। আল্লাহ বলে, হাবিব শুধু উম্মতি উম্মতি বললেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো ফেরাসানি করেন না। আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতে গুরুত্ব সহকারী ইহতিমামের সহিত যদি আমি মালিকের কদমে সেজদা দেই, আপনার উম্মত দাঁড়াবে, তেলাওয়াত করবে, তো আমি আল্লাহ তার সাথে কথা বলবো। আমার ভাই, দোয়া হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। তবে আমি যে আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার তালাওয়াতকে তো আমার আগের একজন এই মাদ্রাসার সাবেক মুতাইম সাহেব আলোচনা করতেছিলেন। বলেন, আল্লাহর নবী, আল্লাহ নবীকে বলছেন, অগনবীজি তাদেরকে আপনি জানিয়ে দিন, আপনি বলুন তারা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যদি তারা যাইতে চাই, ও নবী ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মহব্বত করে, আপনার আদর্শের মালাটা যেন তারা গলার মধ্যে পরায়। আপনার আদর্শকে যারা মহব্বত করবে, তাদের সামনে আপনাকে কেউ বিকৃতি করতে পারবে না। কথা করবে ঠিক না? যার দিলের ভিতরে নবীজির প্রেম আছে, নবীজির ভালোবাসা আছে, যে নাকি নবীজির আদর্শ নিজের গলার মধ্যে পড়ছে, ছুরি গলার মধ্যে লাগাই দিছে, নবীজির কালিমা ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এক আল্লাহর দাওয়াত ছাড়ে নাই, এক আল্লাহকে মানছে, তো নবীর মহব্বত তার দিলের ভিতরে আছে। কত রকমের জ্বালা যন্ত্রণা দিছে, তারপরও কালিমা ছাড়ে নাই, এক আল্লাহর দাওয়াত ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা তো হইলাম মুসলমানের ঘরের মুসলমান। আজকে আমার সামনে নবীজিকে গালি দেওয়া হয়, আজকে আমার সামনে নবীজির সিলেবাসটাকে উল্টা পাল্টা করে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার বাবা, নবীজির সিলেবাস কত সুন্দর সিলেবাস, খুলুকে আজিম, নবীজির আদর্শটা কত সুন্দর আদর্শ। আজকে মাথা মুটার দল তারা বলে এই সিলেবাসের মধ্যে বলে দিছে মুসলমানের সন্তানদেরকে পড়াইতেছি, মানুষ নাকি বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসান, আল্লাহু আকবার, জোরে বল, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইছি। আর দুনিয়ার নাস্তিক আর মুরতাদরা বলে মানুষটাকে বানর থেকে হইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না 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 না। এ নাস্তিক আর মুরতাদ, তুমি তো কোরআনের বিরোধিতা করছো, আল্লাহর হুকুমের বিরোধিতা করছো। এটা মুসলমান তোমাদের এই সিলেবাস মানে না, মানে না। কথা কোন ঠিক না? আমার ভাই, কেমন মুসলমান আমরা হইছি, মুসলমানের ঘরের মুসলমান হইলাম আমরা। কথা কোন ঠিক না? আমাদের সন্তানদেরকে উল্টা পাল্টা শেখাইতে চাও? এ যুবক ভাই, ভালো করে শোনো, আমরা হইলাম মুসলমানের ঘরের মুসলমান। কথা কোন ঠিক না? উল্টা পাল্টা বলতে পারবা না, কোরআন বিরোধিতা করতে পারবা না। প্রয়োজন হলে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়া আল্লাহর হুকুমের পক্ষেই কাজ করব, ইসলামের পক্ষেই কাজ করব, কোরআনের পক্ষেই কাজ করব। জীবন চলে যাবে, নাস্তিক
কতটুকু নবীজির মহব্বত করো। তোমার কাছে যখন সিলেবাসটা দেওয়া হয়েছে, তুমি যখন পরে দেখো যে বানর থেকে মানুষ হয়েছে, এই যুবক ভাই তুমি কেমনে এটারে চকে দিকা এটারে হাতের মধ্যে নিলা? তোমার দিলের ভিতরে যদি ইসলামের মহব্বত তোমার দিলের ভিতরে থাকতো, নবীর প্রেম যদি থাকতো, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তুমি পাই সঙ্গে সঙ্গে এটাকে ছেড়ে দিলে না কেন? ছেড়ে দিলে না কেন? আমার ভাই বলতেছিলাম, অতীতে আমরা শুনেছি, পেপার পত্রিকার মধ্যে দেখেছি, যারা নাকি কোরআনের বিরোধিতা করছে একটা কুকুর বানাইছে। কথা কন নাকি রে? কোরআনকে যারা লাথি মারছে তাদেরকে বানর বানাইছে। পেপার পত্রিকা দেখেন নাই? আমি দেখছি তো। এ নাস্তিক আর মুরতাদ, বেশি বাইরে গেছো, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা কোন ঠিক না? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। ফেরাউনের মতন ধরব, সুবাইব। কথা কই না, কথা কই না। আব্রাহা বাদশার মতো ধরব। আব্রাহা বাদশার ইতিহাস তোমরা পড়নি? কেমন শক্তিশালী হইছো। আব্রাহা বাদশা হাতি বাহিনী নিয়ে এসে আল্লাহর গর্ব